পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম লোন্দা গ্রামে প্রায় ২৫০টি পরিবারের বসতি। এলাকার কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এলাকাবাসী। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাবো। যুক্ত হবেন আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি বলছেন সেখানকার লোকজনরা, আর তাদের দাবিগুলো আসলে কি, এ বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে কলাপাড়ার যে পশ্চিম লোন্দা গ্রামটি, এটি মূলত গত ৩ বছর ধরে কিন্তু এখানকার মানুষ এই দুর্ভোগে আছে। এখানকার মানুষের যে দাবি, এখানকার যে টিয়াখালী নদী সংলগ্ন ৩ কিলোমিটার রিং বেড়িবাঁধ, এই বেড়িবাঁধগুলি কিন্তু আসলে ভাঙা অবস্থা রয়েছে। আমি যদি আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে, সেটা হচ্ছে যে এটি হচ্ছে টিয়াখালী নদীর একটি মোহনায়। এই মোহনায় ঠিক এখন কিন্তু জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের সাথে সাথে কিন্তু পানি উঠতে শুরু করেছে। আপনি দেখছেন যে বিস্তীর্ণ যে ফসলের জমি, এগুলি কিন্তু পানিতে প্লাবিত হতে শুরু করেছে এবং এই পানিতে প্লাবিত হওয়ার মূল কারণ হচ্ছে এই বেড়িবাঁধটা কিন্তু বেড়িবাঁধের ৩টি পয়েন্টে ভাঙা অবস্থায় রয়েছে। এই ভাঙা বাঁধটা মেরামতের জন্য কিন্তু এখানকার যে গ্রামবাসী ৩ বছর ধরে ধারাবাহিক আন্দোলন করছে। ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু কোনো ধরনের সেই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে তারা কিন্তু এই নদীর মোহনায় তারা নেমেছে। কলার ভেলা বাসিয়ে তারা কিন্তু আয়োজন করেছে। এখন সময়মতো জোয়ার শুরু হয়েছে, একটু পরে মানুষজন গ্রামবাসী কিন্তু আসতে শুরু করেছে। তারা বলছেন যে ১২টার দিকে এখানকার প্রায় ২৫০ পরিবারের যে মানুষজন তারা কিন্তু আসবে। তাদের মূল দাবি হচ্ছে এই যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা সংস্কার করা হোক এবং একই সাথে এখানকার যে ২০০ একর চাষের জমি রয়েছে, চাষের জমি যদি এই বছর আমন চাষাবাদ করতে না পারে, সেই তাতে কিন্তু এখানকার মানুষের যে আর্থিক যে অনটন, সেটি কিন্তু লেগেই থাকবে। এই কারণে এখানকার মানুষের দাবি করছে যে আমন মৌসুমের শুরুতেই এখানকার যে বেড়িবাঁধগুলো ভাঙা অংশগুলো রয়েছে, সেগুলি আসলে এখনই সংস্কার হোক। তা না হলে কিন্তু এখানকার মানুষজন চরম দুর্ভোগে এবং খাদ্য সংকটে পড়বে। এখানকার মানুষ দীর্ঘ বছর ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনের কাছে বিভিন্নভাবে আবেদন করেছে, কিন্তু তাদের কিন্তু আবেদনে কিন্তু কর্ণপাত করেনি উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। তারা আরেকটি বিষয় বলেছে, এখানকার প্রায় ১৫০ উপরে শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এই বর্ষাকালে কিন্তু এখানকার যে টোটাল সড়ক কিন্তু পানিতে তলিয়ে থাকে। এই কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। অনেক অনেক বয়স্করা রয়েছেন, তারা কিন্তু বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু এইভাবে কিন্তু পানিতে আটকা থাকে এবং বিভিন্ন স্থান যাতায়াত করতে জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিতেও পারতেছে না। তাই গ্রামবাসীদের দাবি যে জরুরি ভিত্তিতে যে পশ্চিম লোন্দা গ্রামের যে ভাঙা বেড়িবাঁধটি রয়েছে সেটি সংস্কার করা এবং একই সাথে যে এখানকার যে নদী তীরবর্তী যে বেড়িবাঁধটি আরো উঁচু উঁচু যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এখানকার পরিবারগুলো কিন্তু আসলে বেঁচে থাকার একটি নিশ্চিত হবে এবং পানিতে প্লাবিত হওয়া থেকে বাঁচবে। লাবণী, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম লোন্দা গ্রামে প্রায় ২৫০টি পরিবার ভেলায় ভেসে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।